আমেরিকাতে একটা কোম্পানিতেই দু ভাই কাজ করে, অনেক টাকা বেতন। দিন পেরিয়ে যায়, বাবা মায়ের বয়স হয়ে যায়, কিন্তু ছেলেদের এত কাজের চাপ যে ছেলেরা কিন্তু আর আসতে পারে না। ভিডিও কলে দেখে, অডিও কলে দেখে, আই খোকা একবার দেখে যা, তাও আসে না। মা এখন তো কাজ আছে, হয়তো এর পরের বছর যাবো, আরো অন্য কোনো দিন যাবো। এইভাবে যত দিন যায় বাবা মা কিন্তু বৃদ্ধ হতে থাকে, কিন্তু ছেলেরা আর ফিরে আসে না। দেখতে দেখতে মায়ের দুরারোগ্য ব্যাধি হয়ে গেল, মাটার দুরারোগ্য ব্যাধি হয়ে গেল। এবার বাবা তার স্ত্রীকে মানে মাকে নিয়ে গেছে একটা চিকিৎসালয়ে চিকিৎসা করানোর জন্য। ডাক্তার দেখাশোনা করার পর বলছে, যা অবস্থা, আপনার স্ত্রী আর বেশি দিন বাঁচবে না, আপনার স্ত্রী আর বেশি দিন বাঁচবে না। তাই শেষের সময়ে বাবা মায়ের একটা ইচ্ছা থাকে, যেন শেষের দিনে একটু নিজের মানুষদেরকে, যাদেরকে বেশি ভালোবাসে, যাদেরকে যত্ন করে অনেক কষ্ট করে বড় করে, তাদেরকে একবার চোখের দেখাটা দেখে অন্তত পরলোকে যান। ডাক্তার বলেন, শুনুন, আপনার স্ত্রী আর বেশি দিন বাঁচবে না, তাই যত কাছের লোক আছে একটু তাড়াতাড়ি ডেকে দিন, আর বেশি সময় নেই, ঘরে নিয়ে যান, যতদিন থাকবে থাকবে, আর যারা যারা আছে দেখবে, আর বেশি দিন থাকবে না। এবার বাবা ছেলেদেরকে প্রত্যেকদিন ফোন করে, খোকারে অনেক তো আসতে বললাম, তোর মায়ের বড় ইচ্ছা ছিল রে, তোদেরকে তো মানুষের মতো মানুষ করেছে, তোদেরকে তো পড়াশোনা শিখিয়েছে, তাই একবার অন্তত মায়ের কাছে আসবি, বাবার কাছে আসবি, দেখে যাবি। কিন্তু এই না রে খোকা, তোর মায়ের অনেক বড় রোগ হয়ে গেছে, আর বেশি দিন বাঁচবে, আর বেশি দিন বাঁচবে। ডাক্তার বলেছে যত কাছের মানুষ আছে একটু তাড়াতাড়ি ডেকে দিন। তোর মাকে বাড়ি এনেছি, তোর মাকে জিজ্ঞাসা করছি, হ্যাঁ গো কাকে ডাকবো? প্রথমেই বলেছে, আমার দুটো ছেলেকে অন্তত দেখতে দাও, ওই ছেলেগুলোকে একবার দেখে অন্তত যেন শান্তিতে মরতে পারি, সেই ব্যবস্থাটা করে দাও। বাবা বলে, খোকা রে আসতে তো পারছিস না, অন্তত শেষে আমার মাটাকে দেখে যাবে। তোর মায়ের বড় ইচ্ছা একবার যেন শেষের বেলায় তোদেরকে দেখে শান্তিতে মরতে পারে, একবার দেখে যা। প্রত্যেকদিন ছেলেরা বলে, বাবা কালকে যাব, বাবা ট্রেনের টিকিট পাচ্ছি না, বাবা ফ্লাইটের টিকিট পাচ্ছি না, 1 মাস পেরিয়ে যায়, 2 মাস পেরিয়ে যায়, ছেলেরা কিন্তু আসে না। দেখতে 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 মাটা মারা গেল। যেই না মাটা মারা গেল, বাবা বলছে, খোকা রে তোর মায়ের বড় ইচ্ছা ছিল রে, সে মারা যাওয়ার আগে তোদের দুটো ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করেছে, তো নিজের যন্ত্রণা ব্যথা সবকে বাজিয়ে দিয়ে তোদেরকে পড়াশোনা শিখিয়েছে, মানুষের মতো মানুষ করেছে, শেষে একটাই ইচ্ছা ছিল রে খোকা, তোদেরকে যেন চোখের দেখাটা দেখতে পাই। এলি না তো, আর কি করবি বল, তোদের তো কাজের খুব চাপ, মাটা তো মারা গেছে, একবার অন্তত শেষের বেলা মুখে আগুনটা দিয়ে দিবি, আয় মুখে আগুনটা দিয়ে দিবি, একবার আয় খোকা, একবার আয়। ছেলেরা বলে, বাবা যাব, কিন্তু আজ যেতে তো, আমেরিকা থেকে যেতে তো অনেক দেরি হবে, মায়ের দেহটাকে প্রিজার্ভ করার ব্যবস্থা করো, মানে যেতে 2 দিন দেরি হয়ে যাবে, যেন পচে না যায়, যেন গন্ধ যেন না হয়ে যায়, একটু প্রিজার্ভ করার ব্যবস্থা করো, বরফ দিয়ে রাখো, অনেক টাকা খরচ হয়। মায়ের দেহটাকে তাও প্রিজার্ভ করে সেই বরফের মধ্যে রাখে, রাখতে রাখতে 2 দিন পেরিয়ে গেল। যেই না পেরিয়েছে, বড় ছেলেটার মুখটা বাবা দেখতে পেয়েছে। খোকা রে, ছেলেটাকে ধরে বড় কাঁদছে, খোকা রে তোদের মায়ের বড় ইচ্ছা ছিল রে, শেষের বেলা যেন তোদেরকে একবার দেখতে পাই, এত পরে এলি রে খোকা। আরে হ্যাঁ, তুই না হয় এলি, আর আমার ছোটটা কই? বড়টা এসেছে, ছোটটা আসেনি, ছোটটা কই? ছেলেটা বলছে, বাবা আমরা দুজনা তো একই কোম্পানিতে চাকরি করি, দুজনার কাজের খুব চাপ, ছুটি দিল না, বললো একজনা কি, তাই একজন এসেছি। এবার কত সুন্দর কথা বলছে দেখুন। এবার বড় ছেলেটা বলছে, বাবা ছোটকা বলে পাঠিয়েছে যখন মা মারা গেছে তুই যা, যেদিন বাবা মারা যাবে সেদিন কীর্তনটা বন্ধ করে দে।
রাধে, জানিস এবার বড় ছেলেটা বাবাকে বলছে, বাবা ছোটকা বলেছে মা যেদিন মারা গেছে তুই যা, যেদিন আমার বাবা মারা যাবে সেদিন আমি যাব। বাবা সঙ্গে সঙ্গে বলছে, শোন না খোকা, একটু দাঁড়া না, তোর মা শেষবারের মতো তোকে একটা জিনিস দিয়ে গেছে, ঘর থেকে আনি। যাও বাবা যাও, তাড়াতাড়ি আনো, তারপর পোড়ানোর ব্যবস্থা করে, আমাকে আবার যেতে হবে আমেরিকাতে, তাড়াতাড়ি করো। মা যে মারা গেছে সেদিকে খেয়াল নাই, কত তাড়াতাড়ি মায়ের দেহটাকে পুড়িয়ে আবার আমেরিকা যাবে সেই নিয়ে চিন্তা। বলছে, দাঁড়া খোকা, একটু 10 মিনিট দাঁড়া, আমি একটু যাই, তোর মা তোদের দুজনের জন্য খুব দামি একটা জিনিস দিয়ে গেছে, একটু দি। গেছে ঘরের মধ্যে, 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট পেরিয়েছে, তাও কিন্তু কোনো সাড়া শব্দ হয় নাই ঘর থেকে। যেই না সাড়া শব্দ হয় নাই, এবার 2-3 বার ঠক্কর দিয়েছে, বাবা তাও খোলে না। যেই না 1 ঘন্টা পেরিয়ে গেছে, কোন রকমে যখন কিছু পাচ্ছে না, দরজাটাকে ভেঙে দিয়েছে। যেই না দরজাটাকে ভেঙে দিয়েছে, দেখছে ঝুলন্ত অবস্থায় ফ্যানে গলায় দড়ি দিয়ে বাবা ঝুলন্ত অবস্থায় পড়ে আছে। হাতে একটা চিঠি, যেই না চিঠিটা খুলেছে, আর ছেলেটা অবাক হয়ে গেছে। বড় কষ্ট করে মানুষ করেছিলাম রে, নিজেরা খেতে পাই নাই, দিনে আমরা কোনোদিনও খেতে পেতাম না, তাও দেখতাম যেন আমাদের ছেলেটা মানুষের মতো মানুষ হয়, যেন ছেলেগুলো বড় হয়ে একটা বড় জায়গা করতে পারে। অনেক কষ্ট করে মানুষ করেছিলাম রে। শেষবারে তো এলি না, মা যখন মারা গেল এত বড় একটা কথা বললি। তাই খোকা, ওই ছোটটাকে গিয়ে বলে দিবি আর কষ্ট করে আসার প্রয়োজন নাই, তুই এসেছিস তো, তুই আমাদের দুজনের মুখে আগুন দিয়ে আবার চলে যাবি, আর আসতে হবে না। এই হলো আমাদের যুব সমাজ। মা বাবা কষ্ট করে ছেলেদেরকে মাথার ঘাম পায়ে ফেলে ছোট থেকে বড় পর্যন্ত মানুষ করে, সে মাকে আমরা সহ্য করি না। তাই তো মহাজন বললেন কি, বলে যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না। যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না। যারা মাকে ভালোবাসো না তারাই আমার কীর্তন শোনো না। যারা মাকে ভালোবাসো না তারাই আমার কীর্তন শোনো না। যারা মাকে অবহেলা করো, যারা মাকে অবহেলা করো, মায়ের কষ্ট বোঝো না, তারাই আমার গান শোনো না। তাই বন্ধু ধ্বনি হইব, মাকে ভালোবাসো না তারাই আমার কীর্তন শোনো না। ও যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না। তাহলে যেদিকে ছিলাম হয়েছে কি মা, আজকে কিন্তু যশোমতী নন্দরানী স্নান করতে গেছে, আর গোপাল যাচ্ছে হঠাৎ ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে গণপতি, ও যশোদা, যশোদা, বলে কি হয়েছে? বলে তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তোর কৃষ্ণ তোকে ছেড়ে সারা জনমের